নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকের বিশেষ দিনে আমি চলে এসেছি নিয়ে উড়িষ্যার একটা জনপ্রিয় রেসিপি ডালমা, সাথে পাঁপড় ভাজা। তো ডালমা রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য আমি নিয়েছি অড়হর ডাল আর সাথে মুগ ডালের ব্যবহার করেছি অল্প পরিমাণ। এদিকে আমি দেখুন মশলার জন্য নিয়েছি সাদা গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর হিঙেরও ব্যবহার হবে তাই নিয়েছি। সাথে নিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলো দিয়ে তৈরি হবে আমার আজকের এই রেসিপি। তার জন্য প্রথমে আমি সমস্ত উপকরণগুলো একসাথে করে নিয়েছি। এবার অড়হর ডালটাকে জলে ভিজিয়ে নেব। একটুক্ষণ ভিজতে দেব, ভিজলে তারপর রান্না করলে ভালো হয়, তাই জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার মুগ ডালকেও একইভাবে জলে ভিজিয়ে রাখছি একটু সময়ের জন্য। ভিজিয়ে রাখলাম। আর এতে আমি কিছু তরিতরকারি দিচ্ছি, সেগুলো হচ্ছে চাল কুমড়ো, আলু, টমেটো, কুমড়ো, বেগুন। আমার কাছে এগুলোই ছিল তাই এগুলো দিয়ে আমি এটা তৈরি করছি। এতে আরো অন্যান্য সবজিও দেওয়া যায়। তাই আজকে আমি এ কটা সবজি দিয়ে এটা করছি। এদিকে আমি একটা প্যানের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এগুলো ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর এটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। এই মশলাটা ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ, খুব ভালো লাগে। এ দেখুন গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি ডাল ভালো করে ধুয়ে প্যানে দিয়ে দিলাম। মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে প্যানে দিয়ে দিচ্ছি। সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করেছে ডালটা, তাই একটু ফেনাটা কেটে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডালটা ৫-৬ মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি তরিতরকারিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন সুন্দর করে মিশিয়ে দিলাম। ডালটা খানিকটা সেদ্ধ হওয়ার পরই আমি এগুলো দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম। এবার আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার ডাল আর তরিতরকারিগুলো ভালো করে সেদ্ধ হতে হবে। অনেকটা আমাদের গাড়ুর ডালের মতো, কিন্তু এখানের ফোড়নটা সম্পূর্ণই ভিন্ন। তো দেখুন ডাল ফুটতে শুরু করেছে, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার। ডালও সেদ্ধ হয়েছে, তরিতরকারিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে, খুব ভালো লাগছে। আজ আমি প্রথম এটা তৈরি করলাম। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এতে ঘি সম্বার দেব, তাই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, সাথে ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। এবার এটা আমি ডালের ওপর সুন্দর করে দিয়ে দেব। কি ভালো লাগছে দেখতে। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এই ডাল আমার তৈরি হয়ে গেছে। এবার এতে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু নুনও দিয়েছি এতে। মনে হয়েছে আরেকটু লাগবে তাই নুনও দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের এই ডালমার রেসিপি। ডালমার সাথে আমি পাঁপড়ও ভেজেছি। দেখুন এই পাঁপড়টাকে আমি ভেজে নিয়েছি। তাই রথযাত্রার স্পেশাল রেসিপি আজকে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের দিনটা সবার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আনুক, এটাই কামনা করি ভগবানের কাছে। দেখুন পাঁপড়গুলোকে এভাবে আমি ভেজে নিচ্ছি। শুনেছি রথযাত্রায় পাঁপড় ভাজা খেতে হয়, তাই ভাবলাম আজকে আমিও ডালমার সাথে পাঁপড় ভাজা রেসিপিটা। পাঁপড় ভাজা তো সবাই জানে, কিন্তু রথযাত্রার দিন স্পেশাল করে এটা করে নিলাম ডালমার সাথে।
এই ডালমার রেসিপিটা উড়িষ্যার অনেক জনপ্রিয় একটা রেসিপি। আর এটা ভাত বা রুটি যে কোনো দুটোর সাথেই খাওয়া যায়, চলে। দেখুন, তৈরি হয়ে গেল আমার পাঁপড় ভাজাও। এবার পরিবেশনের পালা। ডালটাকে আমি উঠিয়ে নিচ্ছি, সাথে আমি এর সাথে পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবেই আমার সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।